আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আলপেসানি সুমন। আজ আমি চলে এসেছি বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে। এখানে আছে তেঁতুলিয়ার বাংলাবান্ধা সীমান্ত আর সবুজে মোড়া চা বাগান। চলুন ঘুরে দেখি পঞ্চগড়ের ইতিহাস, প্রকৃতি আর সৌন্দর্যের এক অন্যতম জগৎ। বন্ধুরা, প্রথমেই জেনে নিই পঞ্চগড় সম্পর্কে কিছু তথ্য। এটি বাংলাদেশের সর্ব উত্তরের জেলা। সমুদ্রপৃষ্ঠ থেকে তুলনামূলকভাবে উঁচুতে অবস্থিত হওয়ায় এখানকার আবহাওয়া অন্য জেলাগুলোর থেকে বেশ ঠান্ডা। পঞ্চগড় জেলার উত্তরে ভারতের সিকিম ও দার্জিলিং, পশ্চিমে ভারতের জলপাইগুড়ি আর পূর্বে ভারতের কোচবিহার জেলা। মোট 186 কিলোমিটার সীমান্ত এখানে ভারতের সঙ্গে যুক্ত। পঞ্চগড়ের সৌন্দর্যের বড় আকর্ষণ হলো পরিষ্কার আকাশে এখান থেকে হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা দেখা। সেটি আমি পরের অংশে দেখাবো। এখন আমরা অবস্থান করছি তেঁতুলিয়া উপজেলায়। তেঁতুলিয়ার সবচেয়ে বিখ্যাত জায়গা হলো বাংলাবান্ধা স্থলবন্দর। বাংলাবান্ধা সীমান্ত আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান দিয়ে বাংলাদেশ, ভারত, নেপাল আর ভুটানের মধ্যে বাণিজ্য হয়। 1997 সালে এখানে স্থলবন্দর চালু হয়। ভারতের ফুলবাড়ি হয়ে নেপাল ও ভুটানে যাওয়া যায় এখান থেকেই। উত্তরের এই প্রবেশদ্বার দিয়েই বাংলাদেশ থেকে পাথর, খাদ্যশস্য, সবজি, জামদানি শাড়িসহ নানা পণ্য রপ্তানি হয়, আর আমদানি হয় কয়লা, ফলমূল সহ অন্যান্য জিনিসপত্র। বিপি লেখা আছে না সামনে, এটা মিনিং কি? ভুটান। আপনার ভাষা ভুটান? হ্যাঁ, ইন্ডিয়া। আপনার ভাষা ইন্ডিয়াতে? আপনি নাকি ঝরঝর করে বাংলা কথা বলেন। ঝরঝর করে বাংলা কথা বলতেছেন, তো বাংলায় চলে। ইন্ডিয়ার বেসিক্যালি কতদূর ভিতর পর্যন্ত বাংলা চলে? ওয়েস্ট বেঙ্গল। সীমান্ত এলাকায় গেলেই দেখতে পাবেন বড় বড় ট্রাক, কাস্টমস অফিস আর হাজারো শ্রমিকের কর্মচাঞ্চল্য। বাংলাবান্ধা শুধু অর্থনৈতিক গুরুত্বই বহন করে না, পর্যটকদের কাছেও এটি আকর্ষণীয় একটি স্থান। এই স্থলবন্দরটি যথাযথ ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছে এশিয়ান হাইওয়ে। এই সড়কটি বাংলাদেশের উত্তরের প্রান্ত পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থেকে শুরু হয়ে দক্ষিণের প্রান্ত কক্সবাজার জেলার টেকনাফ পর্যন্ত বিস্তৃত, যার মোট দৈর্ঘ্য প্রায় 921 কিলোমিটার, যা বাংলাদেশের দীর্ঘতম জাতীয় সড়ক। এটি শুধু বাংলাদেশের দীর্ঘতম সড়কই নয়, বরং আন্তর্জাতিকভাবে পরিচিত এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কের একটি অংশ। এই হাইওয়ে শুধু বাংলাদেশের ভেতরেই নয়, আন্তর্জাতিক বাণিজ্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তেঁতুলিয়ার বাংলাবান্ধা সীমান্ত দিয়ে বাংলাদেশ যুক্ত হয়েছে ভারত, নেপাল আর ভুটানের সঙ্গে। অপরদিকে টেকনাফ হয়ে মিয়ানমারের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেছেন এই সড়ক। এই হাইওয়েকে বলা হয় বাংলাদেশের প্রধান বাণিজ্যিক রোড। উত্তরবঙ্গের কৃষিপণ্য, চা, শাকসবজি, এমনকি আম, লিচু, আলু সবকিছুই এই পথেই সারা দেশে পৌঁছে যায়। অন্যদিকে পর্যটনের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেঁতুলিয়া থেকে দেখা যায় হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা, আর দক্ষিণ প্রান্তে টেকনাফে রয়েছে সমুদ্রের সৌন্দর্য আর সেন্ট মার্টিন দ্বীপ। এক প্রান্তে পাহাড়ের দৃশ্য আর অন্য প্রান্তে সমুদ্র। এক কথায় এটি বাংলাদেশের লাইফ লাইন। দেশের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত একটানা সংযোগ, বাণিজ্য, পর্যটন আর আন্তর্জাতিক যোগাযোগ সবকিছুর জন্যই এই সড়ক আমাদের গর্ব। বন্ধুরা, এবার আমরা যাব পঞ্চগড়ের চা বাগানে। বাংলাদেশে আগে চা শিল্প বলতে আমরা সিলেট আর চট্টগ্রামকে বুঝতাম, কিন্তু বর্তমানে পঞ্চগড়ও চা উৎপাদনে অন্যতম জায়গা হয়ে উঠেছে। প্রায় 2000 সালের দিকে এখানে প্রথম বাণিজ্যিকভাবে চা বাগান শুরু করা হয়। আজকে পঞ্চগড়ের প্রায় 8000 হেক্টর জমিতে
চা বাগান রয়েছে। চা বাগানে ঢুকলে চারপাশে শুধু সবুজ আর সবুজ, সারি সারি চা গাছ, মাঝখানে সরু পথ, আর শ্রমিকরা ঝুড়ি নিয়ে চা পাতা তুলছে। এই দৃশ্য সত্যিই মন ছুঁয়ে যায়। চা শ্রমিকদের জীবনও এখানে ভিন্ন রকম। ভোরবেলা তারা বাগানে আসে, সারাদিন কাজ করে পরিবার চালায়। শুধু বাংলাদেশের নয়, এখানকার চা এখন আন্তর্জাতিক বাজারেও রপ্তানি হচ্ছে। তেঁতুলিয়ার এই চা বাগান পঞ্চগড়ের অর্থনীতি ও পর্যটনের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। তেঁতুলিয়ার আরেকটি বিশেষ সৌন্দর্য হলো কাঞ্চনজঙ্ঘা দর্শন। অক্টোবর থেকে ডিসেম্বর মাসে যখন আকাশ একেবারেই পরিষ্কার থাকে, তখন এখানে দাঁড়িয়ে দেখা যায় হিমালয়ের দ্বিতীয় সর্বশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। সকালবেলা সূর্যের আলো যখন পাহাড়ে পড়ে, তখন সোনালি রঙে ঝলমল করে ওঠে, আর বিকেলে সূর্যাস্তের সময় সেই পাহাড় লালচে হয়ে ওঠে। বাংলাদেশের ভেতর থেকে এই সৌন্দর্য দেখা যায় কেবল তেঁতুলিয়া থেকেই। এই জন্যই অনেক পর্যটক বিশেষভাবে এই সময়ে তেঁতুলিয়া আসেন। পঞ্চগড়কে ঘিরে রয়েছে অসাধারণ পর্যটন সম্ভাবনা। এখানে আছে সীমান্তের বাণিজ্যিক কোলাহল, আছে সবুজ চা বাগান, কাঞ্চনজঙ্ঘার দৃশ্য। যদি সরকার ও স্থানীয় উদ্যোক্তারা এখানে আরও রিসোর্ট, হোটেল, পর্যটন সুবিধা বাড়ায়, তাহলে পঞ্চগড় আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হয়ে উঠতে পারে। এতে স্থানীয় মানুষের কর্মসংস্থানও বাড়তে পারে। বন্ধুরা, আজকের ভ্রমণ ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়া বাংলা বান্ধা ও চা বাগান নিয়ে। বাংলাদেশের উত্তর সীমান্তে দাঁড়িয়ে প্রকৃতির এমন সৌন্দর্য দেখা সত্যিই দারুণ অভিজ্ঞতা। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলবেন না। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। সেই সাথে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।